This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে যখন ঢাকায় কাঠি পড়ছে তখন কিন্তু চাকরি প্রার্থীদের বা চাকরি হারাদের স্লোগান শোনা যাচ্ছে। করুণাময়ীতে আজকে তিনটে পক্ষ এসছে। প্রথম পক্ষ মাদ্রাসা, দ্বিতীয় পক্ষ যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিল তারা, আর তৃতীয় পক্ষ সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গিয়েছে সেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা, যারা বেতন পাচ্ছেন না, যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে, নতুন করে পরীক্ষায় বসতে হবে তারা। এবং এই পুজোর মধ্যে তারা কিন্তু রাস্তায় নেমেছেন করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত। তাদের আজকের অভিযান আমি একটু কথা বলবো। আপনারা তো বেতনটুকুও পাচ্ছেন না, সামনে পুজো, কি করবেন? কি করব, আমাদের তো অবস্থা এমন। এতদিন হয়ে গেছে, আমাদের 3 এপ্রিল 2025-এ রায় বেরিয়েছিল যে পুরো প্যানেল 2016 ক্যান্সেল। তারপরে তো শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষাকর্মী আমরা যারা আছি 3394, আমাদের জন্য তো কোনো ব্যবস্থা কিছু নেওয়াই হলো না। এমনকি কোর্টের অর্ডার তো মানছেন না যে অযোগ্য লিস্ট পাবলিশ করার কথা, সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা পর্যন্ত এখনো অযোগ্য কোনো লিস্ট আমাদের বেরোয়নি। আপনাদের বেতন নেই, আপনাদের চাকরি নেই, এ তো চরম দুঃসময়। চরম দুঃসময়। অনেকেরই অনেক লোনের বোঝা রয়েছে, সেইগুলো মেটাতে পারছে না। সম্পত্তি কেড়ে নেবে ব্যাংক থেকে, বিভিন্ন রকম ভয় দেখানো চলছে। তো পুজোর সময় জামা কাপড় তো দূরের কথা, কিছু যে ভালো মানে খাবে সেটারও ক্ষমতা নেই অনেকেরই। তো এটা বিশাল একটা অবিচার চলছে আমাদের বিরুদ্ধে। এখন পুজোর সময় সবাই উৎসবে মাতছে, আপনাদের রাস্তায় নামতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে, আপনাদের কাছে বেতন নেই, আপনাদের চাকরিও নেই। আজ পুজোয় সারা বাংলা মাতছে, আমরা রাস্তায় নেমেছি। তার কারণ হচ্ছে বাংলা পুজোয় মাতলেও আমরা মাততে পারছি না। 7 মাস ধরে আমাদের বেতন নেই, যোগ্য হয়েও আমাদের বেতন নেই। মুখ্যমন্ত্রীর মুখে অযোগ্যদের কথা বারবার শোনা গেলেও যোগ্যদের হয়ে একটা কথা উনি বলেননি। যারা চুরি করলো তাদের হয়ে কোর্ট তাদেরকে আবার পরীক্ষা নেওয়ার জন্য বললো, অথচ আমরা যোগ্য হয়ে আমরা শাস্তি পাচ্ছি, তাদের কোনো শাস্তি নেই। বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দেখো, পুজো শুরু হয়ে গিয়েছে, উদ্বোধন হয়ে গিয়েছে, মানুষজন যাচ্ছেন, ঠাকুর দেখছেন, আর সেখানে এই চাকরি হারারা যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী, যারা স্কুলে ঘন্টা বাজানো থেকে শুরু করে স্কুল পরিচালনার সব কাজ করেন, তারা কিন্তু আজকে রাস্তায় করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত তাদের সেই অভিযান, এবং তারা কিন্তু এসএসসি ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।